রাত তখন ২:৩০। মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডা আর গভীর কুয়াশা চারপাশ এমনভাবে ঢেকে রেখেছে যে সামনের ল্যাম্পপোস্টটিও আবছা দেখাচ্ছে। অনেক কাঁপতে কাঁপতে শহরের প্রান্তের বাস স্টপেজে দাঁড়িয়ে। আজ অফিসে বিশেষ কাজ থাকায় ফিরতে এত দেরি হলো। ঘড়িতে একবার চোখ রাখল অনিক, আর মনে মনে ভাবল, আর কতক্ষণ? ঘড়িতে তো ২:৩০ বাজতে চলল। আজ কি আর শরৎ সীমানা রুটের শেষ বাসটা আসবে? ঠিক তখনই কুয়াশার গভীরতা চিঁড়ে একটা হেডলাইটের জোর আলো এগিয়ে এলো। বাসটা এসে দাঁড়াতেই অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাস নম্বর ৩৭৫। অনেক দ্রুত বাসে উঠে পড়ল। ভেতরে যাত্রী বলতে হাতে গোনা ৪-৫ জন। সবাই ক্লান্তিতে মাথা নুইয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। পরিবেশটা অস্বাভাবিক রকমের শান্ত। কেবল ইঞ্জিনের মৃদু শব্দ আর বাসের কাঁচ দিয়ে গড়িয়ে পড়া কুয়াশার জলের শব্দ। অনিক এগিয়ে গিয়ে কন্ডাক্টরের কাছে দাঁড়াল। দাদা, শরৎ সীমানা রুটের ৩৭৫ তো শেষ বাস? কন্ডাক্টর তার দিকে না তাকিয়েই মাথাটা সামান্য ঝাঁকাল। তার শরীরটা অতিরিক্ত ফ্যাকাশে, যেন রক্তশূন্য। ঠুঁটে কোনো ভাষা নেই। কন্ডাক্টর নিচু নিষ্প্রাণ স্বরে বলল, হ্যাঁ, ভাড়াটা দিন। অনিক ব্যাগ থেকে মানিব্যাগ বের করে ভাড়াটা এগিয়ে দিল। কন্ডাক্টরের আঙুলগুলো স্পর্শ করতেই অনিকের মনে হল সে যেন বরফ ছুঁয়েছে। অনিক, এত রাতে আপনাদের কষ্ট হয় না? কন্ডাক্টর ধীরে ধীরে চোখ তুলে অনিকের দিকে তাকাল। তার চোখে কোনো ক্লান্তি নেই, নেই কোনো অনুভূতি, শুধু এক গভীর শূন্যতা। অনিকের শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কন্ডাক্টর একটানা যন্ত্রের মতো, অভ্যাস হয়ে গেছে। এখানে একবার উঠলে গন্তব্যে পৌঁছাতেই হয়। অনিক আর কথা বাড়াল না। সে দ্রুত মাঝের একটি খালি সিটে গিয়ে বসল। বাসটি যখন শহর ছেড়ে ঘন জঙ্গলের পথে প্রবেশ করল, কুয়াশা আরও তীব্র হল। ড্রাইভারের আসনও কুয়াশার কারণে আবছা লাগছিল। হঠাৎ একটি জনমানবহীন অন্ধকার স্টপেজে ড্রাইভার ব্রেক কষল। অনেক অবাক হয়ে ভাবল, এ তো কোনো স্টপেজ নয়, এখানে কারা নামবে? বাসের দরজা খুলতেই দুজন অদ্ভুত আকৃতির মানুষ ভেতরে প্রবেশ করল। তাদের পরনে বহু পুরনো দিনের মতো লম্বা কালো আলখাল্লা, যা তাদের মুখমণ্ডল ঢেকে রেখেছে। তারা অত্যন্ত ধীর গতিতে, প্রায় টেনে টেনে বাসের শেষ প্রান্তে গিয়ে বসল। তাদের হাঁটা চলায় কোনো শব্দ হল না, কিন্তু তাদের আসার সঙ্গে সঙ্গে বাসের ভেতরে এক তীব্র পচা গন্ধ ছড়িয়ে পড়ল, যেন বহুদিন ধরে কিছু পচছে। অনিকের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু সেই পচা গন্ধ আর অদ্ভুত নীরবতা তাকে অস্থির করে তুলল। অনিক মনে মনে ভাবল, এরা কারা? এই পোশাকে এখন কেউ বেরোয় নাকি? আর গন্ধটা, এরা কি অসুস্থ? না না, নিশ্চয়ই কোনো যাত্রা দলের লোক হবে যারা পথ হারিয়েছে। কিন্তু তার মন সায় দিচ্ছিল না। ভয় আরও বাড়ল যখন বাসটা একটা খোলা মাঠের পাশ দিয়ে যাচ্ছিল। অনেক জানালার কাঁচের দিকে তাকাল, দেখতে চাইল বাইরে কি আছে। তখনই তার চোখ গেল বাসের পাশের ছোট্ট আয়নাটির দিকে। আয়নায় দেখা গেল পিছনের সিট, দেখা গেল তার নিজের প্রতিচ্ছবি, দেখা গেল ড্রাইভারের কাঁধের অংশ। কিন্তু তার ঠিক পাশেই দাঁড়ানো কন্ডাক্টরের কোনো প্রতিচ্ছবি আয়নায় নেই। অনেকের মাথায় যেন বাজ পড়ল, তার শরীরের সব রক্ত যেন জমাট বেঁধে গেল। কন্ডাক্টর সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়না শূন্য। এই লোক মানুষ নয়,
পেছনের যাত্রীরাও নিশ্চয়ই তাই। অনেক চিৎকার করে কাঁপতে কাঁপতে ড্রাইভারের দিকে ছুটে গেল। ড্রাইভার সাহেব, বাস থামান, এক্ষুনি থামান। ড্রাইভার কোনো উত্তর না দিয়ে বাসের গতি আরও বাড়িয়ে দিল। অনিক প্রায় কেঁদে ফেলে বলল, আমি আপনাকে বলছি, বাস থামান, ওরা মানুষ নয়, আমি দেখেছি, কন্ডাক্টরের ছায়া নেই, বাস থামান, নয়তো দুর্ঘটনা ঘটবে। ড্রাইভার অবশেষে মাথা ঘোরালো। তার চোখে কোনো রাগ বা ভয় ছিল না, ছিল শুধু স্থির গভীর কালো গহ্বর। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বীভৎস শীতল হাসি। ড্রাইভার বলল, এখানে একবার উঠলে কেউ আর নামে না বাবা, এটাই আপনার গন্তব্য, আপনি তো শেষের যাত্রী। সেই হাসি আর সেই কণ্ঠস্বর অনিকের সকল সাহস কেড়ে নিল। তার বাঁচার শেষ ইচ্ছা প্রবল হল। সে এক মুহূর্ত দেরি না করে প্রাণপণে ঝাঁপিয়ে পড়ল কাঁচ ভেঙে যাওয়া দরজার দিকে। কাঁচের ধারালো টুকরোগুলো তার হাতে পিঠে বিঁধে গেলেও সে নিজেকে ছুঁড়ে ফেলল কুয়াশা ঢাকা রাস্তায়। অনেক কষ্টে উঠে বসার পর অনেক দেখল বাস নম্বর ৩৭৫ একটি নিঃশব্দ প্রেতাত্মার মতো কুয়াশার গভীরে অদৃশ্য হয়ে গেল। পেছনে রইল না কোনো হর্ন, কোনো ব্রেকের আওয়াজ। পরের দিন সকালে অনেক যখন রক্তাক্ত অবস্থায় স্থানীয় থানায় পৌঁছল এবং সমস্ত ঘটনা খুলে বলল, বেশিরভাগ পুলিশ অফিসার হেসে উড়িয়ে দিলেও একজন বৃদ্ধ ইন্সপেক্টর গম্ভীর হয়ে গেলেন। বৃদ্ধ ইন্সপেক্টর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, শান্ত হন, আপনি একদম সত্যি বলছেন, বলুন তো বাসের নম্বরটা কত ছিল? অনেক কাঁপতে কাঁপতে বলল, ৩৭৫, শরৎ সীমানা রুটের শেষ বাস। বৃদ্ধ ইন্সপেক্টর দীর্ঘশ্বাস ফেলে তার কনস্টেবলকে বললেন, দেখলি তো কত বছর হয়ে গেল, আজও লোকে এই বাসের গল্প শোনায়। তারপর উনিকের দিকে ফিরে বললেন, বাবা, এই ৩৭৫ নম্বর বাসটা আজ থেকে প্রায় ২৫ বছর আগে গায়েব হয়ে গিয়েছিল। একটি পরিবার সহ বাসের ড্রাইভার কন্ডাক্টরের মৃতদেহ মেলে ১০০ কিলোমিটার দূরের এক ডোবায়, আর বাসের ডিজেল ট্যাঙ্কে পাওয়া যায় মানুষের রক্ত। ইন্সপেক্টর থামলেন। বৃদ্ধ ইন্সপেক্টর বললেন, লোকে বলে অমাবস্যা বা পূর্ণিমার রাতে সেই অভিশপ্ত বাসটি আজও চলে। সে শুধু এমন যাত্রীদেরই তোলে যাদের জীবনরেখা প্রায় শেষ। আপনি সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। অনিকের শরীর আবার হিম হয়ে গেল। তার হাতে পিঠে কাঁচের আঘাতের চেয়েও গভীর এক আতঙ্ক গেঁথে গেল। সে সেই রাতে ছিল মৃত্যুর শেষ যাত্রী।